ओम श्री गणेशाय नमो। ओम नमः शिवाय। तो बंधुरा आमी आमार এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। আমরা প্রায় আমাদের বাড়িতে অনেকেরই বাড়িতে দেখে থাকি পারিবারিক আয় উন্নতি কমে গেছে, বাড়িতে কারোর সঙ্গে কারোর মতের মিল নেই, সদা সর্বদা ঝগড়া অশান্তি গন্ডগোল লেগে থাকে এবং অনেক সময় বাড়িতে নানা রকম নেগেটিভ প্রবেশ করে আমাদের নানা রকম কাজকর্মের ফলে এবং অনেক সময় আমাদের বাড়ির পর চোখ লাগা মুখ লাগা দৃষ্টি লাগা নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আবার অনেকে শত্রুতা করে বাড়িতে নানানভাবে নানা রকম ক্ষয়ক্ষতিগ্রস্ত করে থাকে। তো এর কারণে আমরা আমাদের পরিবার নিয়ে শারীরিক মানসিক অসুস্থতায় ভুগি, গন্ডগোল ঝগড়া অশান্তি কমে না এবং পরিবারের আয় উন্নতি কমে যায় এবং আমরা কোনোভাবেই শারীরিক মানসিক আত্মসন্তুষ্টিভাবে চলতে পারি না এবং বাড়ির ভিতরে ঢুকলে বাড়ির ভিতর থেকে কোনোভাবেই বাড়িতে মন দাঁড়ায় না। তখন আমরা মনে করি আমাদের বাড়ি নানানভাবে নেগেটিভ হয়ে গেছে। এছাড়া অনেক সময় দেখা যায় বাড়িতে নানান কারণে অনেকে ভাবে বাড়িতে ভূত প্রেত পিশাচ এবং অন্যান্য অপশক্তি প্রবেশ করে আছে। তো আমরা আমাদের বাড়ির নানা রকম সমস্যার সম্মুখীন যখন হয়ে থাকি তখন আমরা কোনো কবিরাজ ওঝা বা তান্ত্রিকের কাছে গিয়ে জানতে চাই যে সত্যি কি আমাদের বাড়ি কোনো ক্ষয়ক্ষতিগ্রস্ত বা নেগেটিভ বা ভূত পেট পিশাচ কোনো অপশক্তি বিরাজ করে কিনা কেন, তার জন্য আমরা ছুটে যাই। কিন্তু বন্ধুরা, বাড়িতে যদি কোনো রকম কোনো নেগেটিভ বা ভূত পেট পিশাচ ক্ষয়ক্ষতি কোনো কিছু হয়ে থাকে তো সেটিকে জানার জন্য আমি আপনাদের একটা ছোট্ট টিপস বলছি। এই টিপসটা নিজেরাই প্রয়োগ করলে বুঝতে পারবেন বাড়ি কোনো অপশক্তি বা নেগেটিভ বা ক্ষয়ক্ষতি আছে কিনা। তো একটা লেবু, সুন্দর একটা লেবু শনিবার মঙ্গলবার দেখে করতে পারলে খুবই ভালো হয়। গাছের থেকে দাগবিহীন একদম নিখুঁত একটি লেবু নিয়ে আসবেন, এনে এক গ্লাস জলের ভিতর লেবুটিকে ফেলে দেবেন। ফেলে দিয়ে ওই জলটিকে কোনো একটা ঘরের ভিতরে বা বাড়ির কোনো অবস্থানে রেখে দিতে হবে। এবার মিনিমাম 7 থেকে 10 মিনিট বা 15 মিনিট কেউ যেন ওই জল গ্লাসের কাছে না যায়। এরপর 10-15 মিনিট পরে ওই জলের গ্লাসের কাছে গিয়ে যদি দেখা যায় লেবুটা ভেসে উঠেছে তাহলে বুঝতে হবে বাড়িতে কোনো রকম নেগেটিভ বা ক্ষয়ক্ষতি বা অপশক্তি নেই। আর যদি দেখা যায় লেবুটি জলের তলায় ডুবে আছে তাহলে বুঝতে হবে বাড়ি নানানভাবে নেগেটিভ ক্ষয়ক্ষতি এবং অপশক্তি এবং নেগেটিভ এনার্জি বিরাজ করছে। তো তখন তার জন্য অবশ্যই বাড়ির সংস্কার করা উচিত। তো এই ছিল আমার ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।